দেখো সিম্পল ইন্টারেস্ট আমি লিখছি, খাতা দেখতে না পেলে বলবে। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টকে বাংলায় হচ্ছে বলা হয়ে থাকে সরল সুদ। সরল সুদ, সরল সুদ। দেখো আগে বলে দিই, দু ধরনের ইন্টারেস্ট আমাদের হয়, ভালো করে শুনবে, আশা করি বুঝতে পারবে আর খুব সুন্দর করে বোঝানো যাবে। ইন্টারেস্ট হচ্ছে আমাদের দু ধরনের হয়, যখন দেখতে না পারবে খাতা আমাকে বলবে। ইন্টারেস্ট দু ধরনের আমাদের দেশে মানে সব জায়গাতেই রয়েছে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয়, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আরেকটা দেওয়া হয়। আগে আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি আছে, যে সিম্পল ইন্টারেস্ট কাকে বলছো আর কম্পাউন্ড ইন্টারেস্টের বাংলাটাও লিখে দিই। কম্পাউন্ড ইন্টারেস্টের বাংলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেখানে না বুঝতে পারা যাবে বলতে হবে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এইখানে সিম্পল ইন্টারেস্ট কি, আমরা দু জায়গায় টাকা স্টোর করতে পারি বা সঞ্চয় করতে পারি। ধরো ব্যাংকে গেল কেউ, হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কোথায় প্রোভাইড করে, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ব্যাংকগুলো। ব্যাংকগুলোতে কোনো ফিক্সড ডিপোজিটের কথা আমি বলছি না, আমি সিম্পল ব্যাংকে কেউ গেছে, সেখানে কিছু টাকা হচ্ছে স্টোর করেছে বা রেখেছে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট ন্যাচারালি প্রোভাইড করে আমাদের পোস্ট অফিসগুলো। ডিফারেন্স কি আছে, ধরো তোমার কাছে 100 টাকা আছে, আমি খুব কম অ্যামাউন্ট দিয়ে অঙ্কটা বোঝানোর চেষ্টা করতাম। বড় অ্যামাউন্ট ধরলেই ধরা যায়, কিন্তু বড় অ্যামাউন্ট দিয়ে করতে গেলে অনেক প্রবলেম আসবে তোমারই ক্যালকুলেশনে। এই মুহূর্তে কি হয়, ধরো তোমার কাছে 100 200 টাকা আছে, 200 রুপিস আছে। তোমাকে বলা হলো যে একটা কাজ কর, তো আরেকটা জিনিসও ইনফরমেশন তোমার দিই, 4% ইন্টারেস্ট রেট। আমরা কেন ব্যাংকে টাকা রাখবো, আমাদের তো ব্যাংকে কেন টাকা রাখি, ব্যাংকে টাকা রাখার, আমরা তো নিজেদের কাছেও টাকা স্টোর করতে পারি। আগেকার দিনে মানুষের যে মেন্টালিটি ছিল যে যা ইনকাম করে দিনের শেষে নিজের কাছেই কোনো একটা জায়গায় সেফলি স্টোর করে, কিন্তু মানুষকে অনেক বোঝানোর পর মানুষ এখন বুঝতে পেরেছে যে ওইভাবে স্টোর করলে টাকাটা যদি অনেক দিন ধরে থাকে, ওর একটা ভ্যালু পাওয়াটা পসিবল হয় না। মানে কিছু যদি ইন্টারেস্ট, মানে তোমার টাকাটা সরকারের কোনো একটা সরকারি সংস্থায় রাখো বা বেসরকারি সেক্টরে রাখো, প্রাইভেট সেক্টর বলো বা গভর্নমেন্ট সেক্টর, যেখানেই তুমি টাকাটাকে রাখো, সেই টাকাটাকে তারা আবার ইনভেস্ট করে। ইনভেস্ট করে সেই ইনভেস্টের সামান্য কিছু অ্যামাউন্ট তোমার ওই রাখা টাকার সাথে জুড়ে তোমাকে দেয়। সেটাই হচ্ছে স্বাভাবিকভাবে সেটাকেই ইন্টারেস্ট হচ্ছে বলা হয়ে থাকে। এবার এই ইন্টারেস্টের আবার দুটো নাম দেওয়া আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে, ধরো 100 টাকা তোমার কাছে, 200 টাকা আছে, 100 টাকা ব্যাংকে রাখলে, 100 টাকা হচ্ছে পোস্ট অফিসে রাখলে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট রাখলে। আমি বোঝাবো একটাই, কিন্তু ডিফারেন্সটা বোঝানোর জন্য দুদিকেই 100 ডিভাইডেড করে দিলাম। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, লিখেও দিলাম। এই যে 4% এটাকে বলে রেট অফ ইন্টারেস্ট, INT দিয়ে লিখে রাখলাম। এই পাশেও একই রেট অফ ইন্টারেস্ট রেখেছি, রেট অফ ইন্টারেস্ট, ভালো করে বুঝবে। আর এই যে 100 যেটা তুমি রাখলে ব্যাংকে, সেটাকে বলে প্রিন্সিপাল। আর এইখানেও তাহলে এটাই স্যার প্রিন্সিপাল হবে। এবার এখানে একটা ইয়ার, একটা তোমাদের যে ক্যালকুলেশন সেটা ইয়ারেই ক্যালকুলেশন করা হবে। মান্থলি ক্যালকুলেশন হলে তখন আমি তার জন্য আলাদা তোমাকে শর্টকাট নিয়ম দেখাবো। ইয়ার মানে 1 ইয়ার করেই কাউন্ট করি প্রথম অবস্থায়, তারপরে অঙ্ক দেখে সেরকমভাবে শেখাবো। 1 ইয়ারের জন্যই ধরো কাউন্ট করি। এবার তুমি ব্যাংকেও রেখে আসলে, পোস্ট অফিসেও রেখে আসলে, ভালো করে বুঝবে। তোমার ব্যাংকের বইতে দেখাচ্ছে 100 টাকা ডিপোজিট করেছে, ডিপোজিট করলে এখানে একটা প্লাস সাইন দেখায়। ব্যাংকের বই যদি কোনোদিন দেখে থাকো দেখবে এরকম প্লাস সিম্বল শো করে, মানে এটা মানে তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, ডিডাক্টেড হয়নি,
ক্রেডিট, ক্রেডিট বোঝানোর জন্য প্লাস সাইন থাকে অ্যামাউন্টের পেছনে। এইবার 1 বছর পরে তুমি ব্যাংকে গেছো, ধরো আমি তোমাকে বোঝানোর সুবিধার জন্য ধরো 2020 সালের জানুয়ারি মাসে ব্যাংকে এই টাকাটা রেখে এসেছিলে। আমি এখানে ডেটটাও প্রোভাইড করে দিচ্ছি, 1/1/2020 এই টাকাটা তুমি ব্যাংকে রেখে এসেছিলে। 1 বছর পরে তুমি ব্যাংকে গেছো, মানে 1/1/2021 ব্যাংকে গেছো, 4 টাকা সুদ। তোমার তো 4% ইন্টারেস্ট, মানে কি 100 টাকায় তুমি 4 টাকা পাবে। তার মানে তুমি 100 টাকা রেখে এসেছিলে, এখন এটা দেখাবে ইন্টারেস্ট ক্রেডিট, ইন্টারেস্ট ক্রেডিট বলে লেখা একটা বইতে শো করবে, শো করে এখানে দেখাবে +4, ঠিক আছে। আর নিচে লেখা থাকবে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কথার মানে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট। কত হলো? প্রিন্সিপাল ছিল 100, তার সাথে আরো 4 তোমার অ্যাড হলো, টোটাল হয়ে গেল 104। এই টাকাটা তোমার ব্যাংকের ব্যালেন্স এখন শো করছে 2021 সালের জানুয়ারি মাসে। পোস্ট অফিসের ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট অফিসের ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট অফিসেও ইন্টারেস্ট, পোস্ট অফিসের ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট অফিসেও ঠিক একই 2020 সালের 1 তারিখে গেছিলে, 100 টাকা প্রোভাইড করেছিলে, ওখানেও তোমাকে 4% ইন্টারেস্ট, কথার মানে 100 টাকা রাখলে বছরের শেষে 4 টাকা ইন্টারেস্ট আসবে, 4 টাকা ইন্টারেস্ট আসবে। ডিস্টার্ব এত হয় এগুলো মোবাইলগুলো। তারপরে 4 টাকা ইন্টারেস্ট আসবে। তাহলে 1/1/2021 সালে যখন গেলাম তখন তোমার 4 টাকা এখানেও জমছে, টোটাল তোমার এখন হলো কত? 104। প্রথম বছর ব্যাংক আর পোস্ট অফিসের মধ্যে যদি রেট অফ ইন্টারেস্ট সেম থাকে তুমি কিছুই ডিফারেন্স খুঁজে পাবে না, কিন্তু নেক্সট বছর থেকে তোমার আর ব্যাংক আর পোস্ট অফিসের ডিফারেন্স চলে আসবে। কিরকম ডিফারেন্স? পোস্ট অফিস কি করবে, এই 104টাকেই প্রিন্সিপাল হিসাবে ওরা কাউন্ট করে নেবে নেক্সট ইয়ার থেকে, কিন্তু এই ব্যাংক যেটা আছে সেটা কিন্তু প্রিন্সিপাল ওরা 100ই রেখে দেবে, প্রিন্সিপাল 100ই রেখে দেবে। ওরা কিন্তু ওই 4 রুপিসটাকে ওরা হচ্ছে ইন্টারেস্ট হিসাবেই ধরবে। এর জন্য দেখা যায় পোস্ট অফিসে জমানো টাকা কয়েক বছর পরে ব্যাংকে জমানোর টাকার থেকে কিছুটা হলেও সামান্য পরিমাণ বৃদ্ধি পায় বা বেশি হয়। ব্যাংকে যদি 108 টাকা হয় নেক্সট ইয়ারে গিয়ে, সেটা পোস্ট অফিসে গিয়ে হবে 110 টাকা। এই ডিফারেন্সটাই এই দুটো ইন্টারেস্টের মধ্যে রয়েছে। প্রিন্সিপাল মানে একটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে মাথা ব্যথা এখন নেই, কিন্তু ডিফারেন্সটা কোথায় আছে যে স্যার কেন পোস্ট অফিসে মানুষ টাকা জমাতে বেশি প্রেফার করে, যার অ্যামাউন্ট অনেক বেশি থাকে পোস্ট অফিসে গিয়ে কেন রেখে আসে, এগুলো ভবিষ্যতে যখন ফেস করবে তখন বুঝতে পারবে যে পোস্ট অফিসে টাকা রাখলে সেখানে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে, তাই বছরের শেষে যে ইন্টারেস্টটা আসে সেটাকেও ওরা অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে ধরে নিয়ে আবার ইন্টারেস্ট দেয় বলে আমরা কিছু টাকা বেশি পাই। এটা যখন বড় অ্যামাউন্ট হবে তখন বেশি পরিমাণ রিফ্লেক্টটা বেশি হবে তোমার চোখে, কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা তোমার হবে না। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে তোমাকে হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল, ইন্টারেস্ট ইন্টারেস্ট আলাদা আলাদা, ইন্টারেস্টের ইন্টারেস্ট দেয় না সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাই মানুষ ব্যাংকের থেকে পোস্ট অফিসকে বেশি প্রেফার করে, এটা একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের কথাটাও মানুষকে মাথায় রাখতে হয়। ব্যাংকে টাকা রাখলে তৎক্ষণাৎ মানুষ তুলে নিতে পারবে এটিএম কার্ড ইউজ করে, বা ব্যাংকে গিয়ে টাকাটা লিখলো, ফর্ম ফিল আপ করলো, টাকাটা নিজের কাছে পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কোনো প্রবলেম হলে বাড়িতে। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হচ্ছে, ওখানে তুমি ইমিডিয়েটলি এটিএম কার্ডের ব্যবস্থা তেমনভাবে নেই, তাই হচ্ছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে তুমি সেটা পাবে না। নেক্সট প্রবলেমটা হচ্ছে খুব যদি বড় অ্যামাউন্ট তুমি পোস্ট অফিসে গিয়ে উইথড্রল করতে চাও, সেক্ষেত্রে অনেক পোস্ট অফিসই থাকে, তাদের পক্ষে দেওয়াটা পসিবল হয়ে ওঠে না,
কারণ লেনদেনটা পোস্ট অফিসে মানুষ কম করে ডিসঅ্যাডভান্টেজ থাকার জন্য। ঠিক আছে, দেখো সিম্পল ইন্টারেস্টের হচ্ছে ফর্মুলা, আমাদের না এই ইন্টারেস্টটা ইয়ারলি ক্যালকুলেট করার ফর্মুলা আছে, কিন্তু মান্থে ক্যালকুলেট করার ফর্মুলা আমি তোমাকে নিজের মতো করে তৈরি করে দেবো, সেটা দিয়ে করবে, একটা অঙ্কও হবে না, এরকম না। এর একটা ফর্মুলা আছে, আই ইকুয়ালস টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100 হয়। কি হয়? I ইকুয়াল টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই 100। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, আমরা এই চ্যাপ্টারে যত অঙ্ক করব এই ফর্মুলাটা কাজে লাগবে। আর একটা জিনিস তোমাকে বলে দিই, পি হচ্ছে প্রিন্সিপাল, পি ইকুয়াল টু প্রিন্সিপাল, টি ইকুয়ালস টু হচ্ছে টাইম, স্মল আর ইকুয়াল টু হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর আর আই ইকুয়াল টু তোমার ইন্টারেস্ট, আর আর এইখানে আরেকটা জিনিস জেনে রাখবে, এইটা হচ্ছে ইয়ারলি মোডে আমি ক্যালকুলেট করার ফর্মুলা প্রোভাইড করেছি। ইয়ারলি মোড মানে বছরে যদি একবার করে ইন্টারেস্ট প্রোভাইড করে সেই ফর্মুলা কিন্তু ইউজ করছি আমি, কিন্তু মান্থলি মুড বা কোয়ার্টারলি যে মুডের অঙ্কগুলো আছে, জানি না কোশ্চেনে যদি থাকে মান্থলি তবে মান্থলি শেখাবো, না হলে এখন আমার মনে হয় প্রাথমিক বা প্রাইমারি লেভেল তো ইয়ারলি দিয়েই কাজ চলে যাবে। ইয়ারলি মুড ফর্মুলাটা একটুখানি নোট ডাউন করে নেবে, যে আই ইকুয়াল টু পিটিআর বাই হচ্ছে 100। যেটা তোমাকে মাথায় রাখতে হবে, আমি এই পেজে আবার রিপিট করে দিচ্ছি, যে এই ফর্মুলাটাই মেন আমাদের। সিম্পল আই ইকুয়াল টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100। আর কোনটা কি বলে সেটাকে মাথায় রাখাটা খুব দরকার। পি মিন প্রিন্সিপাল, এর বাংলা হচ্ছে, বাংলাটাও বলে দিই, বাংলাতে বলে একে মূলধন, বাংলাতে বলা হয়ে থাকে মূলধন। টি ইকুয়ালস টু হচ্ছে টাইম, বাংলা যার হচ্ছে সময়। আর আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বাংলায় যাকে বলে সুদের হার। আর আই ইকুয়াল টু ইন্টারেস্ট বাংলায় যাকে বলে সুদ। এইগুলো একটুখানি মাথায় রাখলেই আপাতত এই চ্যাপ্টারের তেমন ভাবে কোনো, এইগুলো বুঝে বুঝে মাথায় রাখা গেলে। দেখো এক্সারসাইজ হচ্ছে 5, ফার্স্ট অঙ্কটা কি বলেছে পড়ি আগে। বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপালটা তোমাকে খুঁজে না অ্যামাউন্ট বার করতে বলেছে, নট প্রিন্সিপাল। অ্যামাউন্ট বলতে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্টকে বোঝায়, এই টার্মটার সাথে একটু পরিচিত হয়ে যাই। অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বের করার কথা বলে অ্যামাউন্ট কথার মানে। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট when the principal is 5000 and the interest is হচ্ছে 300। অ্যামাউন্টটা বের করতে বলেছে, দেখি কিভাবে বের করা যায় একেরে। তাহলে কি কি আমাকে প্রোভাইড করেছে? প্রিন্সিপাল, তাহলে লিখে ফেলি প্রিন্সিপাল, ব্র্যাকেটে লিখতে হবে পি, কত বলেছে 5000 লিখে রাখলাম। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ব্র্যাকেটে লিখে দাও আই, এগুলোতে বেশি লেখালেখির প্রয়োজন হয় না। কত বলেছে 300। কি কি ফাইন্ড আউট করতে বলেছে? অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট ইকুয়ালস টু কত। ভালো কথা, আমরা ফর্মুলা জানি তো, উই নো দ্যাট, বা উই নো লিখলেই হয়। কি জানি? আই ইকুয়ালস টু পি গুণ টি গুণ আর বাই হচ্ছে 100 হয়, তাই তো? পি এর জায়গায় পি এর মানটা ইনপুট করে দাও, পি কত 5000,
টি এর জায়গায় দেওয়া নেই, আরও তো দেওয়া নেই। এবার এই অঙ্কটার ক্ষেত্রে পিও দেয়নি, আরও দেয়নি, মানে টিও দেয়নি, আরও দেয়নি। দেখো এটাকে এভাবে করলেই হতো, এত কিছু করারও দরকার ছিল না। আমরা যে ফর্মুলাটা লিখেছি সেটাতেই হয়ে যাবে। কি লিখেছি? অ্যামাউন্টের ফর্মুলা এই তো আমি লিখেছি, দেখো অ্যামাউন্ট ইকুয়াল টু লিখেছিলাম, এখানে ধরাতে পারবো না, এই নিচে লিখি। অ্যামাউন্টের ফর্মুলা আমি লিখেছিলাম, ফর্মুলা না তো, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট করতে হয়। তা প্রিন্সিপাল আমাকে প্রোভাইড করেছে 5000, ইন্টারেস্ট আমাকে প্রোভাইড করেছে 300, তাহলে অ্যামাউন্ট হয়ে গেল 5300। বি বলেছে ইফ দ্য অ্যামাউন্ট ইজ হচ্ছে ₹6000 অ্যান্ড দ্য প্রিন্সিপাল ইজ হচ্ছে ₹5400, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? তাহলে ইন্টারেস্ট বের করতে বলেছে, তাহলে কি কি প্রোভাইড করেছে? আমাকে অ্যামাউন্ট প্রোভাইড করে দিয়েছে, লিখে নিলাম, জাস্ট ইনফরমেশনগুলো লিখে নেবে একটুখানি। অ্যামাউন্ট হচ্ছে 6000, প্রিন্সিপাল বলে দিয়েছে, প্রিন্সিপাল বলে দিয়েছে আমাকে 5400, তাহলে জানতে চেয়েছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট জানতে চাওয়া হয়েছে। সিম্পলি আমরা কি জানি? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করতে হয়। অ্যামাউন্ট যেটা এটা বলা আছে তার তলায় তলায় মানগুলো বসিয়ে দেবো। অ্যামাউন্ট বলে দেওয়া আছে তাই অ্যামাউন্টের তলায় 6000, প্রিন্সিপাল বলে দেওয়া আছে 5400 তাই প্রিন্সিপালের তলায় প্রিন্সিপাল, ইন্টারেস্ট আমাকে বলে দেয়নি তাই ইন্টারেস্টটা ভাষাতেই লিখে রাখলাম। নেক্সট লাইনে আমি সাইড চেঞ্জ করাই, 5400 এই সাইড চেঞ্জ করলে এই সাইডে চলে আসবে, এটা প্লাস সাইন ছিল, এই পাশে এসে এটা সাবস্ট্রাকশন সাইন হয়ে যাবে। ইকুয়াল টু দিয়ে তোমার এই সাইডে থাকলো শুধু ইন্টারেস্ট, সাবস্ট্রাক্ট করে দাও 600, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কত পেলাম? 600। তাহলে এটাই অ্যান্সার। দেখো সি নম্বর কি বলেছে? ইফ দ্য অ্যামাউন্ট ইজ হচ্ছে 4500 অ্যাট ইন্টারেস্ট এত, প্রিন্সিপালটা হচ্ছে কত? বের করে ফেলি। অ্যামাউন্ট বলেছে তোমাকে, অ্যামাউন্ট হচ্ছে গিভেন, অ্যামাউন্ট ইকুয়াল টু যদি করা হয়ে যায় মেলাবে, অ্যামাউন্ট হচ্ছে 4500, ইন্টারেস্ট বলেছে 500, তাহলে প্রিন্সিপাল কত জানতে চেয়েছে? প্রিন্সিপাল কত? আমরা জানি কি অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। বসিয়ে দেব যার যার মান আমাকে দিয়েছে ওরা। অ্যামাউন্ট দিয়েছে 4500, প্রিন্সিপাল দেয়নি তাই প্রিন্সিপাল ওয়ার্ডেই লিখে রাখলাম। ইন্টারেস্ট দিয়েছে 500। নেক্সট লাইনে প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে চাই তাই প্রিন্সিপালকে একটা সাইড দিয়ে দিলাম। ওই এই প্লাস 500টা সাইড চেঞ্জ করলে এখানে মাইনাস হয়ে যাবে, সুতরাং বা দেয়ারফর প্রিন্সিপাল ইকুয়ালস টু কত পেলাম? সাবস্ট্রাক্ট করলে অ্যান্সার আসবে 4000। এটাই হচ্ছে প্রিন্সিপাল। সি হয়ে গেল। টুতে চলে, এখান থেকে কাজ শুরু হবে। বলেছে কি বলেছে টুতে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। এখান থেকেই আমাদের কাজ শুরু। ওগুলো দেবে না, 1 নম্বর এগুলো জাস্ট বোঝার জন্য ওই অঙ্কগুলো এক্সারসাইজে দিয়েছে, এখান থেকে বুঝো। 1 নম্বরেরটা কি বলেছে? 2 এর 1,
2750 ফর 6 ইয়ার। কেউ একজন 2750 টাকা 6 বছরের জন্য কোনো একটা জায়গায় রাখবে অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, মানে প্রত্যেক বছর 5% ইন্টারেস্ট দেয় এমন একটা জায়গায় রাখবে, তাহলে তার সিম্পল ইন্টারেস্টটা কত হবে তাই জানতে চেয়েছে। তাই আগে লিখে দিই কি কি দিয়েছে। প্রিন্সিপাল প্রোভাইড আছে, প্রিন্সিপাল মানে যে টাকাটা সে বা মূলধনটা যে নিজের থেকে জমা দেবে, কত রুপিস সিম্বল দিয়ে লিখে দিলাম 2750, এই টাকাটা সে দেবে। টাইম কত বলেছে বা স্মল টি, এটাকে স্মল ব্র্যাকেটে পি লিখে দেওয়াটা বেটার। টাইম কত বলেছে পার অ্যানাম, মানে 1 ইয়ার ধরে নিতে পারি। রেট অফ ইন্টারেস্ট কি দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে স্মল আর, কত দিয়েছে 5%। কি ফাইন্ড আউট করতে বলেছে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট ব্র্যাকেটে আই ইকুয়ালস টু কত লিখে রাখলাম। তাহলে এবার কি করব, এখন কি করব, এখন তো আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি যে ফর্মুলা ইউজ করে দেব ডাইরেক্ট। কি ফর্মুলা, আই সমান সমান পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100। এখানে লিখে দেব অঙ্ক যাতে নাম্বার না কাটতে পারে। পি ইকুয়ালস টু স্যার প্রিন্সিপাল, টি ইকুয়াল টু স্যার টাইম, আর স্মল আর ইকুয়াল টু স্যার রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ব্র্যাকেটে লিখে রাখলাম। এগুলো লিখে দিতে হয়। পি এর জায়গায় পি এর মান দেখে ইনপুট করব 2750 করে দিলাম। টি এর জায়গায় যেহেতু 1 ইয়ার তাই 1 লিখব, আর এর জায়গায় 5% তাই আর এর জায়গায় 5 লিখব, 100 এর জায়গায় 100। সিম্পল কাটাকাটি করে দাও। সিম্পল এখানে কাটাকাটি করে দাও। 0 দিয়ে 0 কে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 5 2 যা 10, তাহলে কত হলো, থাকলো কত, উপরে নিউমেটারে 275, ডিনোমিনেটরে 2 থাকলো। নিচের ছোট সংখ্যা আসলে কি করতে হয়, ডিভাইডেড এখানে করবই করব, এখানে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ডিভাইডেড করবই অতি অবশ্যই। তাই 2 দিয়ে ডিভাইডেড করে দেব। প্রথমে 1 টাইম 2 1 যা 2, 7 কেটে নামাবে, 3 2 যা 6, 1 5 কেটে নামাও, 7 2 যা 14, সাবস্ট্রাক্ট করলে আবার 1, পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসো, 5 2 যা 10। তাহলে এই যে জিনিসটা পেলাম লিখে দিতে পারি ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, আরো ভালো এখানে লিখে দাও সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু আসলো কত 137.50। এটাই অ্যান্সার। অঙ্কটাতে 6 ইয়ার দেওয়া ছিল তাই 1 এর জায়গায় 6 করে দাও, টি ইকুয়াল টু 6 করে দাও। এবার নিচে তাহলে ডিনোমিনেটরে 2 দিয়ে 6 কে কেটে দাও, 3 হবে। তাহলে কি পড়ে রইল তোমার, নিউমেটারে পড়ে রইল 275 মাল্টি 3, ডিনোমিনেটরে কিচ্ছু নেই, সিম্পল গুণ করে দাও, 5 2 5 অ্যান্সার হওয়ার কথা। দেখে নাও এখানে 6 ইয়ার বলেছিল বলে এখানে হচ্ছে জাস্ট কাটাকাটিটা আবার এখান থেকে চেঞ্জ হয়ে গেল, 6 কে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে ওপরে রইল 275 মাল্টিপ্লিকেশন 3 করলাম, 825 হচ্ছে অ্যান্সার আসলো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, রুপিস 3625 ফর 8 ইয়ার্স। তাহলে এক এক করে আগে ইনফরমেশন নিই, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপাল ব্র্যাকেটে লিখে দিলাম পি, কত বলেছে 3625 ফর 8 ইয়ার্স, মানে টাইমটা, মানে ব্র্যাকেটে লিখে দিলাম স্মল টি ইকুয়াল টু দিয়ে লিখে রাখলাম 8 ইয়ার্স, মানে 8 বছর, এট দ্য রেট অফ 6% পার অ্যানাম। তার মানে রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করেছে আমাদের,
রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 6%। আমার কাছে জানতে চেয়েছে সিম্পল ইন্টারেস্ট কত। সিম্পল ইন্টারেস্ট ব্র্যাকেটে সুবিধার জন্য লিখে দেওয়া ভালো, আই ইকুয়ালস টু কত জানতে চেয়েছে। তাহলে সিম্পল, আগের অঙ্কের মতো উই নো দ্যাট, আমরা জানি যে আই ইকুয়ালস টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই 100। সবকটার জায়গায় মান ইনপুট করে দিই আর এখানে লিখে দিতে হয় অলওয়েজ ব্র্যাকেটে পি ইকুয়াল টু প্রিন্সিপাল, টি ইকুয়াল টু স্যার টাইম, আর স্মল আর ইকুয়াল টু স্যার রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট জায়গা নেই তাই আর কন্টিনিউ করলাম না। তাই পি এর জায়গায় পি এর মান বসিয়ে দাও 3625, টি এর জায়গায় 8 বসবে, আর এর জায়গায় 6% বলেছিল তাই 6 বসবে, আর 100 এর জায়গায় 100। সিম্পল কাটাকাটি করো, 4 দিয়ে 8 কে কেটে দাও, 4 2 যা 8, 4 দিয়ে এটাকে কাটো, 4 25 হচ্ছে 100। এটা দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে এটাকে জানা না থাকলে ডিভাইডেড করে নাও রাপে, 1 টাইম যাচ্ছে, সাবট্রাক্ট করলে 11, 2 কেটে নামছে, 4 বারে যাবে, 5 বার, 5 টাইমসে হচ্ছে 145। এটা দিয়ে এটাকে কাটলে 145। তাহলে এখন কি পড়ে রইলো 145 মাল্টিপ্লিকেশন 6 করে দেব, 870। তাহলে দেওয়ার পর সাইন দিয়ে লিখে দেওয়া যেতে পারে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু 870। দেখো 3 কি বলেছে, রুপিস 65000, 65,000 ফর 2 ইয়ার্স 6 মান্থ এট দ্য রেট অফ 4% পার অ্যানাম। এখানে 6 মান্থেরও একটা ক্যালকুলেশন দিয়েছে, কিন্তু স্যার আমরা তো ইয়ারলি ক্যালকুলেট শিখেছি, 2 ইয়ার্স করে দিতে পারবো, কিন্তু 6 ইয়ারটাকে আমরা কিভাবে হচ্ছে করব। তাহলে একটা ফর্মুলা শিখেছিলাম না, 1 ইয়ার ইকুয়ালস টু, এখানে ঝামেলা হবে না ওইভাবেই করে দেবো, 1 ইয়ার ইকুয়াল টু শিখেছিলাম 12 মান্থ, যে 1 বছর হচ্ছে 12 মাসে। আমাকে কত দিয়েছে, 2 ইয়ার, 2 ইয়ার হচ্ছে 6 মান্থ, 2 ইয়ার 6 মান্থ মানে স্যার এটাকে লিখতে পারে 2 মাল্টিপ্লিকেশন 12 প্লাস 6 মানে 30 মান্থ। এটাকে ইয়ারে নিয়ে যাবে, তার মানে এইখান থেকে মান্থ থেকে ইয়ারে যাবে, তার মানে কি করতে হবে, ডিভাইডেড করতে হবে। এটাকেই রেখে কাটাকাটি এখানে করলাম না, এটুকু করে রাখলাম এখানে। এইবার তাহলে এবার এক এক করে আমি এই ফর্মুলাটা কিন্তু ইয়ারলির জন্য, মান্থে এই ফর্মুলা ইউজ করলে অঙ্ক ভুল চলে আসবে, বারবার বলে দিলাম। তাহলে প্রিন্সিপাল আমাকে কি কি দিয়েছে আমি দেখে নিই আগে। প্রিন্সিপাল দিয়েছে 65,000। টাইম পেয়ে গেছি, এখানে পি লিখে রাখা আরো ভালো। টাইম টি দিয়েছে, কত দিয়েছে 13 বাই হচ্ছে 12, ইয়ার লিখে রাখলাম, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট, রেট, খাতাটাকে একটু তুললাম, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট তোমাকে কত প্রোভাইড করেছে 4% পার অ্যানাম। তাই তোমার কাছে এসপি বা সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাই সিম্পল, উই নো দ্যাট, আমরা জানি যে
জানি না নিচের এইটুকু জায়গায় করে ফেলতে পারবো নাকি। উই নো দ্যাট, আমরা জানি যে, কি জানি, আই ইকুয়ালস টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100। দেখে দেখে মান ইনপুট করে দাও। 6500 পি এর জায়গায়, টি এর জায়গায় ইনপুট করতে হবে 30, নিচে হচ্ছে 12, আর আর এর জায়গায় 4, আর নিচে একটা 100 ফর্মুলায় ছিল, সেটাকে লিখতে ভুলো না, আমি ভুলে যাই মাঝে মাঝে। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে দিতে হবে। 4 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 10, তাহলে অ্যান্সার চলে আসলো 650 আর একটা 0। এটা হচ্ছে আই। আই মানে কি? সিম্পল ইন্টারেস্ট, দেয়ারফর সিম্পল ইন্টারেস্ট ইজ 6500। দেখো পরের পেজে তাহলে চলে যাই, এই পেজ কমপ্লিট। তিনের দাগের 1 বলেছে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, বের করতে কি বলেছে? অ্যামাউন্ট কত বের করতে বলেছে। তা প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল কত দিয়েছে আমাকে? 24,000। ভালো কথা। টাইম, এখানে পি লিখতে ভুলে যাচ্ছি, পিটা লেখা উচিত, প্রিন্সিপাল ব্র্যাকেটে পি। টাইম, টাইম ব্র্যাকেটে হচ্ছে টি লিখে দেব। টি ইকুয়াল টু কত দিয়েছে? 7 ইয়ার দিয়েছে। ভালো কথা। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে? 6.5% দিয়েছে। কি জানতে চেয়েছে? অ্যামাউন্ট। মনে রাখবো অ্যামাউন্ট জানতে চেয়েছে, ইন্টারেস্ট কিন্তু জানতে চাইনি। ম্যাক্সিমাম ছেলে পেলে ইন্টারেস্ট বের করার পর অ্যামাউন্টটাকে বের করতে ভুলে যায় এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। এটাই ভুল এই অঙ্কে। সবাই পারবে কিন্তু করতে। উই নো দ্যাট বলে লিখলাম, নিচে করো। আই ইকুয়ালস টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100, ব্র্যাকেটে লিখে দিলাম পি ইকুয়াল টু প্রিন্সিপাল, টি ইকুয়ালস টু টাইম, ইয়ারলি মুড আছে, আর ইকুয়াল টু লিখে দিলাম রেট অফ ইন্টারেস্ট। সবার মান বসিয়ে দিই। পি এর জায়গায় পি কত বলেছে? 24,000, 24,000। টি এর জায়গায় টি এর মান লিখে দিই। টি কত বলেছে? 7 মান্থ বলে, 7 ইয়ার বলেছে, তাই টি না লিখে 7 লিখলাম। আর মানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 6.5, আর তলায় 100 যেমন থাকে লিখে দাও। এই পয়েন্টটাকে তুলে ডিনোমিনেটরে 10 লেখা যেতে পারে। কাটাকাটি করি, এই তিনটে জিরো এই তিনটে জিরোর সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার গুণটা করলেই জাস্ট অঙ্ক হয়ে যাবে। 65 আর 7কে গুণ করতে হবে, অনেক বড় গুণ হয়ে গেল, খাটনি বেড়ে গেছে। তাই 65 আর 7কে প্রথমে গুণ করি। এটাকে আবার 24 দিয়ে করতে হবে রে। ওয়ান 10,920 মানে 10,920 টাকা হচ্ছে আই এর মান আসলো। 10,920 এটা কার মান আসলো? আই এর মান আসলো। কিন্তু আমার কাছে তো আই জানতে চাইনি, মনে রাখতে হবে আমার কাছে অ্যামাউন্ট জানতে চেয়েছিল। অ্যামাউন্ট ইকুয়াল টু কি করতে হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করতে হয়।
প্রিন্সিপাল কত ছিল 24,000, ইন্টারেস্ট কত পেলাম 10,920, সবকটা অ্যাড করলে 34,920, এটাই হচ্ছে অ্যান্সার থাকার। বলেছে ওয়ান কোনটা করছিলাম আমরা, 3-2 প্রিন্সিপাল দিয়েছে 3500, প্রিন্সিপাল তোমাকে প্রোভাইড করেছে 3500, টাইম তোমাকে প্রোভাইড করেছে 2 ইয়ার্স, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট তোমাকে প্রোভাইড করেছে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 8%। আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, অ্যামাউন্টটা কত। চলো অ্যামাউন্ট বের করি। মনে রাখতে হবে যে অ্যামাউন্ট মানে আমাকে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করতে হবে। ম্যাক্সিমাম ভুল এই জায়গাটায় ছেলে মেয়ে করে রাখবে, আর আমি সংখ্যাতে ভুল করব। প্রিন্সিপাল এত, টাইম এত, ঠিক আছে, সব ঠিক টুকেছি। প্রিন্সিপাল এটা বলেছিল, টাইম এটা বলেছিল, রেট অফ ইন্টারেস্ট 8% বলেছিল। তাহলে চলো এই অঙ্কতে। উই নো দ্যাট, আমরা জানি যে, উই নো দ্যাট আমরা জানি যে I ইকুয়ালস টু P মাল্টিপ্লিকেশন T মাল্টিপ্লিকেশন R বাই 100। এখানে লিখে রাখলাম P মানে প্রিন্সিপাল, T ইকুয়ালস টু টাইম, আর R স্মল r ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট। বাট জাস্ট মানগুলো ইনপুট করি। 3500, T হচ্ছে 2, R হচ্ছে 8, আর এখানে 100। 0 0 কাটো, তাহলে 70, এটা গুণ করলে 70 আর 8 কে গুণ করলে হচ্ছে 560, I পেয়ে গেছি। কিন্তু আমার টার্গেট নট I, আমার টার্গেট অ্যামাউন্ট। অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করতে হবে। তো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল স্যার 3500, ইন্টারেস্ট কত 560, তাহলে হলো কত 064060, এটা হচ্ছে অ্যামাউন্ট। আমার ইচ্ছা 4-এর একেরটা দেখাবো, তাই 4-এর একেরটা কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ মানি অন হুইচ দ্য ইন্টারেস্ট ইকুয়ালস। দেখি কি রকম হয়। প্রিন্সিপাল প্রোভাইড করে দিয়েছে আমাকে 5700, তাই তো। প্রিন্সিপাল আমাকে প্রোভাইড করে দিয়েছে 5700, টাইম আমাকে প্রোভাইড করে দিয়েছে ইকুয়াল টু 3 ইয়ার, আর রেট অফ ইন্টারেস্ট আমাকে প্রোভাইড করেছে, লাইনে আছো তো, রেট অফ ইন্টারেস্ট আমাকে প্রোভাইড করেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 4%। নিজে করো, সেম হবে, সেম ভাবে করো, আটকালে আমি বলছি তোমাকে, করো তো, চেষ্টা করো। এখানে এটাকে প্রিন্সিপাল হিসাবে দেয়নি, একটু বলায় ভুল হয়েছে, এটাকে ওরা প্রিন্সিপাল না বলে অ্যামাউন্ট বললে ভালো হয়। কোথায় গেল অঙ্কটা, রুপিস এত ইন হচ্ছে 3 ইয়ার্স, ঠিক আছে। তার মানে এটাকে
এটাকে ইন্টারেস্ট হিসাবে এখানে ওরা ধরতে বলেছে, লিখে দেয়নি সেইভাবে টার্মটা, এটা ইন্টারেস্ট ধরতে হবে। কথাটাকে পড়ো, ₹5700 in 3 years at the interest rate of 4% per annum, মানে 4% করে পার অ্যানামে 3 বছরে। এই যে জায়গাটা বোঝা না, আমি প্রথমে প্রিন্সিপাল ধরে নিয়েছিলাম, প্রিন্সিপাল ধরলে হবে না। এটা এই যে রুপিসটা দিয়েছে এটা হচ্ছে আই দিয়েছে, তোমাকে সাম অফ মানি বলতে প্রিন্সিপাল তোমাকে বের করতে বলেছে, তাহলে সেম ভাবে লিখে নেব উই নো দ্যাট বলে। আমি দেখিয়ে দিচ্ছি, পেরেছো তো তুমি নিজে। আই সমান সমান পিটিআর, পিটিআর বাই হচ্ছে 100, তাই তো? পরের অঙ্কটা হয়ে গেলে পরেরটা করতে থাকো, এটা চেক করে নিও আমার সাথে। পি এর জায়গায় পি এর মান ইনপুট করে দিলাম, টি এর জায়গায় 3, এই পি এর জায়গায় ভুল ইনপুট করলাম আবার, পি ফাঁকা থাকবে, টি হচ্ছে 3, আর তোমার থাকবে 4, আর 100 এখানে, আর আই তোমার প্রোভাইড করেছে 5700। ক্রস মাল্টিপ্লিকেশন করে সলভ করে দিলেই হবে। নিচে হচ্ছে 3 মাল্টিপ্লিকেশন 4, আর এইদিকে হচ্ছে পি। কেটে কাটাকাটি নিজেই করা যাবে, এটা দিয়ে এটাকে কাটলে 1900, আর এটা দিয়ে এটাকে কাটলে 25, তাহলে পি ইকুয়ালস টু বেরিয়ে যাবে এটা দিয়ে এটাকে গুণ করলে 475, এখানে দুটো জিরো ছিল বসিয়ে দিলাম, 47,500। তারপরেরটা দেখালাম না।